ওকে সুন্দর স্বচ্ছ সব তাড়াতাড়ি সরে যান সরে যান ঠিক করুক হ্যাঁ হ্যাঁ করিবে তদিপায় ভাব ভাব দর্শনে স্পষ্ট উদিত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। আমি তাহাকে আপনালয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখলাম, কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। তারা যে এই একটি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবন করার মধ্য দিয়ে লেখাপড়া করছেন, তো তখন সে আমাকে বললো স্যার একদিন আমাদের ওখানে আসবেন। আমার কিন্তু আসার আগেও ধারণা ছিল না যে এটার ব্যক্তি এটার কার্যক্রম এত বিশাল। সেটা যদি জানা থাকতো তাহলে হয়তো আমি অনেক বেশি সময় নিয়ে আপনাদের মধ্যে থাকতে পারতাম। আমার যেহেতু আরো কয়েকটি কর্মসূচি রয়েছে সেই জন্য আমাকে যেতে হবে। আমি এখানে আমাদের আইডিয়ালসের এক্সিকিউটিভ ডাইরেক্টর আমার ছোট ভাই বন্ধু, আমার ছোট ভাই কানাডায় থাকে, ও সাম্প্রতিক সময় এসেছিল, ওদের সঙ্গে ওদের মিলিত হয়েছে। এখানে আমাদের জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এটাকে কি বলবো, একটু আগে আমাদের চিত্ত এবং ফারুকরাজে দুর্যোগের উপরে এখানে সঙ্গীত পরিবেশন করলো, ওদেরকে আমি ধন্যবাদ জানাই। ওরা বিভিন্ন সময় পালা গান, গাড়ি গান দিয়ে মানুষকে নানানভাবে সচেতন করে। সে কারণে ওদের সঙ্গে আমার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ওদেরকে আমরা যখনই যে জায়গায় ডাকি ওরা আমাদের মাঝে হাজির হয়। সাম্প্রতিক সময়ে যে আমরা আলোকিত লালমনিরহাটের একটি সামাজিক আন্দোলন করছি, সেখানে ওরা যথেষ্ট ভূমিকা রাখে আমাদের সঙ্গে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এখন এই আরডিআরএস এর জন্ম হয়েছিল 1972 সালে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে সবাই জানেন, তখন বিধ্বস্ত বাংলাদেশ, সেই জন্য তখন এনারা পুনর্বাসনের কাজ করতো, ত্রাণের কাজগুলো বেশি করতো। পর্যায়ক্রমে রাস্তাঘাট, স্কুলের অবকাঠামো, নানান সেক্টরে কাজ করে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে আরডিআরএস। এখনো অনেকগুলো সমন্বিত কর্মসূচি এখানে বলবৎ রয়েছে। একটু আগে আমি এখানে চক্ষু ওনাদের অসহায় দুস্থ মানুষের যে চোখের নানান সমস্যা নিয়ে ওনারা চিকিৎসা দেয়, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই যে ছোট ছোট সোনামণিরা যারা জন্মের দিক থেকে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, সমাজে এরা অনেকের কাছে অবহেলিত, বঞ্চনার শিকার হয়। আমরা যারা স্বাভাবিক জীবনে জন্মগ্রহণ করেছি, আমাদের দায়িত্বটা কি? তারা যেন মনে কোনো কষ্ট না পায় এমন কোনো আচরণ তাদের সঙ্গে আমরা করবো না। একটা স্বাভাবিক শিশু চেয়ে ওদের কাছে বেশি ভালোবাসা, বেশি স্নেহ, বেশি আদর জন্য আমরা দিতে পারি। আমার মনে হয় যে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার জেলায় যতগুলো দৃষ্টিভঙ্গি ছেলে এবং মেয়ে আছে তাদের বেশিরভাগের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা যখন যে সাহায্যের জন্য আমাকে বলে আমি তাই করি। অনেকে ল্যাপটপ চেয়েছে আমার কাছে, অনেকে ফোন চেয়েছে, অনেকে গান বাজনার জন্য হারমোনিয়াম চেয়েছে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। যারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে তাদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। অনেক ব্যস্ততার মাঝেও হয়তো আমি অনেকের ফোন ধরতে পারি না, কিন্তু এরা যখন ফোন করে তখন আমি সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করি। আজকে আমি এসেছি, আমার এখানে বেশি কিছু বলার নাই, আমি আর একদিন সময় করে আসবো, সেদিন বেশি সময় নিয়ে এদের মাঝে এখানে ছোট্ট উদ্যোগটা দাবি করা হয়েছে। এটা এমন আমার জন্য বিশাল কিছু নয়। এই বাচ্চারা যে স্কুলে যায় তাদের একটা যানবাহন, আমি বলবো যানবাহনটা আপনারা ডিজাইন করে করবেন, আলাদা কালার করবেন, সে কালারটা সাদা হলে সবচেয়ে ভালো হবে।
এমনি নর্মাল যেগুলো অটো যায় বা ইজি বাইক যায় সেগুলোর সাথে একটা যেন ডিফারেন্ট কালার থাকে, দূর থেকে লোক যেন বুঝতে পারে যে এই দৃষ্টিপ্রতি বিশেষ চাহিদাপূর্ণ বাচ্চারা এই অটোর মধ্যে আছে। হ্যাঁ, সেটা একটা রাখবেন। আর এইখানে আমার কাছে সাউন্ড সিস্টেমটা খুব ভালো লাগেনি। কি এই সাউন্ড সিস্টেমটা যাতে আরো ডেভেলপ দেওয়া যায় সেটার ব্যাপারে আমি সহযোগিতা করব। আর একটা জিনিস হচ্ছে যে এখানে জলবদ্ধতা হয় মালিকবৃন্দ এবং আমাদের এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রজাপতি সদৃশ্য সোনামণিরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে অনুষ্ঠানগুলো দেখলাম, সর্বোপরি তাদের কার্যক্রমগুলো দেখলাম, সত্যি অভিভূত হওয়ার মতো। তো আমরা যারা একেবারে স্বাভাবিক মানুষ তারা কিন্তু এতটা পারবো কিনা, আমরা অনেক স্কুল কলেজে যাই যেখানে দেখি যে আমাদের স্বাভাবিক যে বাচ্চারা আছে তারা কিন্তু এত সুন্দরভাবে তাদের যে কার্যক্রমগুলো সবগুলো করতে পারে না। তো তাদের এই যে এইভাবে তারা শিখেছে সেটাকে প্রেজেন্ট করতে পারছে, এটা সত্যি অনেক বেশি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অর্জন বলে আমি মনে করি। তো আমাদের যারা এখানে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে সাথে তিনটি শব্দ ইংরেজি শব্দ বলতে চাচ্ছিলাম। তো একটাকে বলি আমাদের সিম্প্যাথি। সিম্প্যাথি কথার অর্থ হলো যে সহানুভূতিশীল হওয়া তার প্রতি। তো কেউ হলো আমার যে খারাপ পজিশনে আছে সেটা দেখে যদি আমার মনে কোনো দুঃখ জাগ্রত হয় তাহলে এটাকে আমরা বলি সিম্প্যাথি। আর পরের শব্দটা হলো এমপ্যাথি। এমপ্যাথিটা হলো এরকম যে আমার যে কেউ খারাপ পজিশনে আছে তো তার সেই কষ্টটাকে নিজের মতো করে অনুভব করা। অন্যের যে জুতোটি পরেছে সেই জুতোটির কোথায় ব্যথা লাগতেছে সেই জুতোটি পরে আমি যখন সেই ব্যথাটি অনুভব করি তখন সেই জায়গাটাকে আমরা বলি এমপ্যাথি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটি সেটি হল কম্প্যাশনেট, অর্থাৎ আমি তার প্রতি সহানুভূতিশীল হলাম, তার দুঃখ কষ্টটা এমপ্যাথির মাধ্যমে অনুভব করলাম, কিন্তু তার জন্য কিছু করলাম না, তার কিন্তু হলো না। আমি তার দুঃখ কষ্টটাকে অনুভব করলাম, তাকে সহানুভূতি জানালাম এবং তার এই কষ্ট লাঘবের জন্য আমরা কিছু করলাম, সেটাকে বলি আমরা কম্প্যাশনেট অবস্থা। তো আজকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এখানে আছি। তো স্যারের সার্বিক কার্যক্রম এবং আইএস এর সার্বিক কার্যক্রম দেখে মনে হলো যে স্যার হলো অতিমাত্রায় একজন কম্প্যাশনেট লোক। এই যে তাদের সমস্যার কথাগুলো স্যার শুনলেন এবং তাদের সবগুলো সমস্যার সমাধানের জন্য এখানে ব্যবস্থা করে দিলেন এবং আমরা হয়তো আমাদের দিক থেকে কিছুটা করার চেষ্টা করবো। তো তাৎক্ষণিকভাবে স্যার যেটা করলেন এটা একেবারে একটা কম্প্যাশনেট মানসিকতা, এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাই। আর আইডিয়ার যে যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর কি। তো আমি জাস্ট খুব সংক্ষিপ্তভাবে আমার এটা না বললেই নয় আর কি, যে আসলে আরডিআরএস সম্পর্কে একটু বলা দরকার আর কি। যে আমরা অনেকেই জানি, এখন অনেকেই জানি না যে আরডিআরএস এর 1972 সাল থেকে, অর্থাৎ আমাদের এই দেশের জন্মলগ্ন থেকেই কিন্তু আরডিআরএস এর যাত্রা, এবং 1972 সালের 8ই ফেব্রুয়ারি আরডিআরএস যাত্রা শুরু করে। তখন এটা শুধুমাত্র ত্রাণ পুনর্বাসন কাজ নিয়ে এর যাত্রা শুরু হয় এবং এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে এর যাত্রা শুরু করে। পরবর্তীতে এই ত্রাণ এবং পুনর্বাসন থেকে শুরু করে ধীরে ধীরে সেক্টরাল ডেভেলপমেন্ট এবং পরবর্তীতে সমন্বিত উন্নয়নের দিকে এটা এর কার্যক্রমকে প্রসারিত করে এবং 1997 সালে এটা দেশীয়করণ করা হয়। অর্থাৎ 1997-এ আমরা আরডিআরএসটা লোকালাইজ হয়ে যায় এবং তখন থেকে আমরা এটা দেশীয় সংস্থা হিসেবে আমরা পরিচালিত হচ্ছে আর কি। শুরু থেকেই আরডিআরএস এর যে সমস্ত কর্মকাণ্ডগুলো বড় প্রোগ্রাম হিসেবে পরিচালিত হয় তার মধ্যে স্বাস্থ্য খাতে কিন্তু আরডিআরএস শুরু থেকেই অবদান রেখে আসছে এবং বিভিন্ন জাতীয় পর্যায়ে যে কার্যক্রমগুলো ছিল, বিশেষ করে টিবি, লেপ্রোসি, তারপর ম্যাটারনাল চাইল্ড হেলথ এবং পরবর্তীতে এই যে আই কেয়ার, ধারাবাহিকভাবে কিন্তু আরডিআরএস এই কর্মসূচিগুলোতে তাদের অবদান রেখে চলছে। এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা যেখানে বসে আছি যে এই দৃষ্টি প্রতিবন্ধী এই পুনর্বাসন কেন্দ্র আর কি, এটারও একটু ইতিহাসটা আমার একটু বলা দরকার আর কি। এই কার্যক্রমটা শুরু হয়েছিল 1998 সালে। টাটা সংস্থা নেদারল্যান্ডসের পডেগের সহায়তায় এই কার্যক্রমটা শুরু হয়। এই যে দৃষ্টি প্রতিবন্ধীদের চক্ষু সেবা, চক্ষু চিকিৎসা এবং পাশাপাশি পুনর্বাসন কেন্দ্র। তো সেই প্রকল্পটা কিন্তু 2007 সালে
শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমরা